আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো রমজান প্রতিদিন নিবেদনের মাদ্রাসাতুল কলম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আমরা কথা বলছিলাম মাতা পিতার প্রতি কর্তব্য নিয়ে। আজও ইনশাআল্লাহ সেটা নিয়ে বলবো। এই বিষয়ে আলোচনা আর প্রশ্নের জবাবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? সব আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার, মাতা পিতার প্রতি কর্তব্য নিয়ে আজকে যেখান থেকে শুরু করব। যে আমরা গতকালকে মৌলিক কিছু কথা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার কর্তব্যের কথা কোরআনে কারীমে কীভাবে বলেছেন এবং কী কী করতে হবে সেটা বলেছেন। তো মাতা পিতার প্রতি যে হক, এই হককে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে কোরআন এবং সুন্নাতে যে সমস্ত নির্দেশনা এসেছে সেগুলো যদি আমরা মূল্যায়ন করি, তাহলে মাতা পিতার দুনিয়াতে যত কাজ রয়েছে সকল কাজের আগে মাতা পিতার হক, তাদের প্রতি এহসানের কাজটা সবার আগেই করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোন কাজটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, এটা আল্লাহর সবচেয়ে প্রিয় আমল। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার দ্বিতীয়বার জানতে চাইলেন, সুম্মা মাযা, এরপরে কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার প্রতি সদাচরণ করা। বীর শব্দটা আরবিতে এত ওয়াইড, এটার মধ্যে মানে এর অর্থের মধ্যে রয়েছে বিরুল ওয়ালিদাইন মানে মাতা পিতার আনুগত্য করা, মাতা পিতার প্রতি সদাচরণ করা, মাতা পিতার টেক কেয়ার করা, মাতা পিতার আদেশ মান্য করা, মাতা পিতার সেবা যত্ন করা, মাতা পিতার সকল প্রয়োজন পূরণ করা, এই সবগুলোই কিন্তু এই বীর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাতা পিতার বীর বা এই মাতা পিতার সাথে এই আচরণগুলো করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করেন, সুম্মা মাযা, এরপরে কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও আগে গুরুত্ব দিয়েছেন মাতা পিতার প্রতি সদাচরণ করাকে। যদি মাতা পিতা বিশেষ করে বার্ধক্যে যদি উপনীত হয়, তাহলে তাদের প্রতি সদাচরণটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এটা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। একটা ফোন নিয়ে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। এই পরীক্ষা বলছি বিজয় রহমান। আমরা যখন সফরে থাকি তখন তো যে কসর নামাজ পড়ি, সময়ের সুযোগ থাকলে কি নফল সুন্নাত পড়া যাবে কিনা? জি, আমাদের সাথেই থাকবেন। তো এই যে মাতা পিতার ব্যাপারে যে গুরুত্ব দেয়া, বিশেষ করে বার্ধক্যে উপনীত হলে, কোরআনে কারীমও বলেছেন যে বার্ধক্যে যদি দুইজন অথবা কোনো একজন উপনীত হয়। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তির ধ্বংস হোক। কোন ব্যক্তি? মান আদরাকা ওয়ালিদাইহি আহাদাহুমা আও কিলাহুমা ফি কিবারিহিমা ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতার দুজনকে অথবা কোনো একজনকে বার্ধক্যে তার কাছে পেয়েছে অথচ সে জান্নাতে যেতে পারলো না, তার ধ্বংস হোক। তার মানে মাতা পিতা যদি বার্ধক্যে উপনীত হয় এবং মাতা পিতার যথাযথ খেদমত যদি আমরা করতে পারি, যথাযথ হক আদায় করতে পারি, তাহলে এটা জান্নাতে যাওয়ার একটা অন্যতম কারণ। মাতা পিতার সন্তুষ্টি কিন্তু আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার সন্তুষ্টির উপর নির্ভর করছে আল্লাহর সন্তুষ্টি। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন, যে মাতা পিতার সন্তুষ্টির উপরে রব যিনি, আমাদের প্রভু যিনি, প্রভুর সন্তুষ্টি নির্ভর করছে। তো সুতরাং মাতা পিতাকে খাটো করে, মানে মাতা পিতার এই যে সন্তুষ্টি বা তাদের সেবা, এটাকে কোনোভাবেই তুচ্ছ করে বা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। যদিও আজকের এই তথাকথিত আধুনিক সমাজে এসে, তথাকথিত কর্পোরেট কালচারে আমরা ঢুকে গিয়ে মাতা পিতার খোঁজখবরই আমরা অনেকে নেই না। আমি হয়তো বিরাট জমজমাটভাবে আমার ফোন নিয়ে আসি। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে মোশাররফ বলছি।
জি ভাই বলুন। জি ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাকে একজনে অনলাইনে একটা বই পাঠিয়েছে, ইসলামী বই। সেই বইটা ডাউনলোড করে দেওয়ার জন্য। আচ্ছা। এখন আমি আমার অফিসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কি সেটা আমি ডাউনলোড প্রিন্ট দিয়ে দিতে পারবো কিনা? জি, আমাদের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ স্যার। জি, আমরা সংক্ষেপে শেষ করে দিই। জি ইনশাল্লাহ। তো যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে হকটা দিয়েছেন মাতা পিতার, সেই হকটা আমরা যে অবজ্ঞা করি, যে তথাকথিত কর্পোরেট কালচারে কিংবা তথাকথিত এই আধুনিকতার নামে যে আমরা মাতা পিতাকে কোথায় ফেলে রেখে দিয়েছি, অনেকে গ্রামের বাড়িতে ফেলে রেখে দিয়ে খোঁজও নেই না কোনোদিন। কিন্তু আমি খুব জমজমাটভাবে চলছি, আমার বিশাল ফ্ল্যাট আছে, বিশাল বাড়ি আছে, সেখানে অনেকের জায়গা হয়, কিন্তু আমার মাতা পিতার জায়গা হয় না, মা বাবার জায়গা হয় না। আমি যদি ফ্ল্যাট করতে পারি, দুইটা রুম যদি হয়, সর্বাগ্রে বরাদ্দ হবে মা বাবার জন্য রুমটা। এরপরে যদি রুম থাকে তাহলে আমাদের রুম হবে, না হলে আমরা প্রয়োজনে ফ্লোরে থাকবো, বারান্দায় থাকবো। কিন্তু মা বাবার যে হকটা, মা বাবার রুমটা কিন্তু আগেই বরাদ্দ হওয়া উচিত। ঈদে জামা কাপড় কেনার যদি প্রয়োজন হয়, টাকা যদি আমার পর্যাপ্ত থাকে, সবার জন্য কিনবো। যদি সবার জন্য কিনতে না পারি, মাতা পিতারটা যেন কোনো অবস্থাতেই মাইনাসের তালিকায় না থাকে, এই বিষয়টা রাখতে হবে। আরেকটা হলো মাতা পিতার অবাধ্য হওয়া, এটা খুবই কঠিন গুণ। আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আনিস সাবইল মুবিকাত, ধ্বংসাত্মক 7টা কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। এই কাজগুলো 7টা কাজ হলো ধ্বংসাত্মক। তো সেখানে আশিরক বিল্লাহ আছে, সেখানে মানে আছে, এর মধ্যে উকুকুল ওয়ালিদাইন, মানে যেই 7টা ধ্বংসাত্মক কাজের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো সেই 7টা ধ্বংসাত্মক কাজের মধ্যে মাতা পিতার অবাধ্য হওয়াটাও একটা ধ্বংসাত্মক কাজ। অর্থাৎ মাতা পিতার অবাধ্য যদি কেউ হয়, অর্থাৎ মাতা পিতার অসৎ সন্তান যদি হয়, তাহলে সে কিন্তু তার ধ্বংস অনিবার্য, সে ধ্বংসাত্মক কার্যক্রমে। ফোন নিয়ে আসে এখানে। জি প্লিজ। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি কথা বলতেছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার চাপুর গ্রাম থেকে মোহাম্মদ খলিল। জি আমার খলিল সাথে ভাই, আছে কেমন খুশি আছেন? আছে, আপনারা হয়তো জানেন, নিয়মিত যুক্ত থাকার চেষ্টা করি। যাও, জি জাযাকুমুল্লাহ আপনারা খাইর। সবাই আপনারা ভালো আছেন সবাই স্যার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরাও সবাই ভালো আছি। যাও, বলুন, প্রশ্ন বলুন। খুব সুন্দর সুন্দর প্রশ্ন। আমি আজকে যে প্রশ্নটি জানতে চাচ্ছিলাম সেটা হলো যে ঘরের সাথে যারা টয়লেট অথবা বাথরুম করে, এতে কোনো আমাদের ক্ষতি হবে কিনা। পাশাপাশি যখন আমি আজকে নামাজে যাই, দেখা যাচ্ছিল তারাবি নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু আমি ফরজ নামাজ পড়ি নাই। সেখানে তার আগে কিন্তু তারাবি নামাজ শুরু হয়ে গেছে, আমি যাইতে একটু লেট করছি মসজিদে। আমি কি ওই তারাবি নামাজের সাথে যুক্ত হবো না ফরজ নামাজ পড়বো আগে, এই বিষয়টি একটু জানার ছিল। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। অবস্থায় হকের কথা জানলাম, অধিকারের কথা জানলাম। মৃত্যুর পরে কোনো করণীয় কর্তব্য আছে কিনা বাবা মার? জি ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই মাতা পিতা জীবিত থাকা অবস্থায়, বিশেষ করে বার্ধক্যে উপনীত হওয়ার পরে যে হকগুলোর কথা কোরআনে বলেছে, আমরা এগুলো আলোচনা করেছি, তাদের কোনো অসুবিধা যেন না হয়। তাদের চিকিৎসার প্রয়োজন হলে, তাদের মানে অন্যের প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন, তাদের ইস্তেরাহা বিশ্রামের প্রয়োজন, তাদের বিনোদনের প্রয়োজন, যা যা প্রয়োজন, তাদের যে সমস্ত সাপ্লিমেন্ট দরকার, তাদের সঙ্গ দেওয়ার প্রয়োজন। হ্যাঁ, তো এই সব কিছু বার্ধক্য অবস্থায়, বার্ধক্যে যখন উপনীত হয়, মাতা পিতার প্রতি সেগুলো করব। এবং মাতা পিতা একটা স্টেজে থাকা পর্যন্ত মাতা পিতার আদেশ মানে পালন করাটাও কিন্তু কর্তব্য। জি জি। তবে সেই ক্ষেত্রে শুধু আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন জাহাদাকা, যে তারা যদি তোমাকে এইটা চাপিয়ে দেয়, আনতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা, যে তো তারা যদি তোমাকে এইটা প্রেশার ক্রিয়েট করে যে আমার সাথে মানে শরীক করতে, আমার সাথে শরীক করতে, শিরক করতে যদি আদেশ করে, ফালা তুতিউহুমা, সেই ক্ষেত্রে তোমরা তাদের অনুসরণ করবে না। কেন? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর মানে অবাধ্য কোনো কাজে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। তারপরে কি করতে হবে? তারপরেও বলছে, ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যেই বাবা মা শিরকের জন্য চাপ দিবে, তার সাথে তার কথার আনুগত্য করবে না, তার কথায় শিরক করবে না, কিন্তু দুনিয়াতে তার সাথে কি করতে হবে? ভালো আচরণ করে যেতে হবে। ওরকম বাবা মার সাথেও কিন্তু খারাপ আচরণ করার কোনো অনুমতি ইসলাম দেয়নি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? বলবো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মধ্যবর্তী সূরা ফাতিহার পর সূরা ইখলাস দিয়া 2 রাকাত নামাজ পড়লে প্রতি রাকাতে 15000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত নামাজের জন্য কি লিখতে থাকে। এক নম্বর প্রশ্ন আমার। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন দোয়া পাঠ করে আল্লাহ মুক্তির ঘোষণা দিয়েছেন? হযরত
এই হযরত হানিফা রাদিয়াল্লাহু আনহু 99 আল্লাহকে স্বপ্ন দেখছে। জি, আমাদের সাথে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। কোনো প্রশ্ন হলো না। স্যার, যে আমরা যে কথা বলছিলাম, তো এখন জীবিত অবস্থায় এই কাজগুলো করতে হবে, তাদের আনুগত্য করতে হবে, তবে আল্লাহর অবাধ্য হয় এরকম কোনো কাজ না। আর মারা যাওয়ার পরে তাদের প্রতি যে হকগুলো রয়েছে, সর্বপ্রথম হক হলো তাদের উপযুক্ত দাফন কাফনের ব্যবস্থা করা। জি। তাদের অবশ্যই দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। তাদের যদি কোনো ঋণ থাকে তাহলে অবশ্যই সেই ঋণ পরিশোধ আদায় করতে করে হবে। দিতে বাবা মার যদি সম্পদ রেখে যান তাদের সম্পদ থেকে করবেন। যদি ঋণ আছে কিন্তু বাবা মার সম্পদ রেখে যান নাই, তাহলে সন্তানের সম্পদ থেকে বাবা মার ঋণ পরিশোধ করতে হবে। কারণ মানে প্রত্যেকটা ব্যক্তির সম্পদ এবং সন্তান দুইটাই হলো তার কিন্তু সম্পদ। তৃতীয় হলো বাবা মা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকেন, সেই ওসিয়ত পূর্ণ করা। তবে সেই ওসিয়তের ব্যাপারে ইয়েতে ইসলামী শরিয়া যেটা নির্ধারণ করেছে, যদি অর্থ সম্পর্কিত ওসিয়ত হয়, সম্পদ সম্পর্কীয়, তাহলে তার রেখে যাওয়া সম্পদের 1/3 পর্যন্ত ওসিয়ত পূর্ণ করতে বাধ্য, এটুক করতে বাধ্য। এরপরে বাকি এর বেশিও যদি থাকে, তারা যদি করতে চায় করতে পারে, কিন্তু 1/3 অবশ্যই করতে হবে। এরপরে বাবা মা যদি কোনো ওয়াদা করে গিয়ে থাকেন, সেই ওয়াদা পূরণ করে যেতে পারে নাই, মারা যাওয়ার পরে সন্তানদের বাবা মার সেই ওয়াদাকৃত কাজটা বাবা মাকে করে দিতে হবে। এমনকি দাইনের মধ্যে, ঋণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা মারা গেছেন, তো আমার মা রোজা কাজা ছিল, তখন এই রোজাগুলোকে মানে আমরা করতে হবে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, তোমার মায়ের যদি অন্য কোনো ঋণ থাকে মানুষের কাছে, তাহলে সেটাকে তুমি পরিশোধ করবে? হ্যাঁ, অবশ্যই পরিশোধ করবো। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমার মায়ের আল্লাহর কাছে যে ঋণ, সেটাও তুমি পরিশোধ করো। তো সুতরাং বাবা মায়ের যদি কোনো ঋণ থাকে এবং কি এমনকি যদি রোজা কাজা থাকে, তাহলে সেইটাও করে দেওয়ার ব্যাপারে হাদিসে এসেছে। তো এই জন্যে আরেকটা হলো সেলাতুর রাহিম, বাবা মায়ের কারণে যে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক হয়েছে তাদের সাথে সদাচরণ করা। বাবা মার সূত্র ধরে যারা আমার আত্মীয় হলেন তাদের সাথে সদাচরণ করা, অর্থাৎ জীবিত অবস্থায় বাবা মার সাথে যেমন সদাচরণ করতাম, আত্মীয় স্বজনের সাথে যেমন সদাচরণ করতাম, বাবা মারা যাওয়ার পরে মায়ের কারণে মানে আমার মামার বাড়ির পক্ষের যারা আমার আত্মীয় হয়েছে, বাবার কারণে আমার নিজের মানে দাদার বাড়ির বা বাবার বাড়ির পক্ষে যারা আমার আত্মীয় স্বজন হয়েছে, যাদের সাথে আমার সম্পর্ক সূচিত হয়েছে, তাদের সাথে বাবা মায়ের মারা যাওয়ার পরে তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা। এবং বাবা মায়ের যে মানে বন্ধু বান্ধব যারা ছিল, যাদের সাথে তারা চলাফেরা করতেন, তাদের সাথে সদাচরণ করো, বাবা মার সদাচরণের সাথে গণ্য হবে। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ছোট ছোট 3টা প্রশ্ন করব। জি আমি একজন নিয়মিত দর্শক শ্রোতা। জি, কিন্তু জাযাকুমুল্লাহ খাইর। মাঝে মাঝে লাইন পাই, মাঝে মাঝে পাই না। জি বলুন। আচ্ছা, 1 নম্বর বলছি, সলাতে মহিলা ঢাকবো না খোলা রাখবো? 1 নম্বর। আরেকবার প্রশ্নটা আবার বলেন। তাসবিহ হাতে পড়া না কাটিতে পড়া সব বেশি? আর 3 নম্বর, সালাতুত তাসবিহ নামাজ পড়া যাবে কিনা? আপনার প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন কি ছিল শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আছে তো। প্রথম প্রশ্ন কি ছিল? সলাতে মহিলাদের থুতনি ঢেকে রাখবো না খোলা রাখবো? জি জি, আমাদের সাথেই থাকবে। জাযাকুমুল্লাহ খাইর। স্যার, জি, আমরা প্রশ্ন যেতে পারি। আচ্ছা, উনি তাহাজ্জুদ পড়বেন, বেতে রেখে দিবেন নাকি বেতের পরে ঘুমিয়ে যাবেন? আমাদের গতকালকের কিছু প্রশ্ন ছিল, সেগুলো আগে দিয়ে নেই। গতকালের সেটা বলে দিতে হবে তো, যেগুলো গতকালের প্রশ্ন। হ্যাঁ, গতকালের প্রশ্ন এগুলো। ও কি বলেছেন? ওই যে তাহাজ্জুদ পড়লে বেতে রেখে দিবেন নাকি বেতের পরে ঘুমিয়ে যে পরে তাহাজ্জুদ পড়বেন? না, উত্তম হলো মানে রাতের সালাতের শেষ সালাতটা যেন বেতের হয়। যদি কারো এই আশঙ্কা থাকে যে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে হয়তো ঘুম থেকে উঠতে পারবো না, ফজর হয়ে যাবে, এরকম আশঙ্কা যদি থাকে তাহলে আগেও তিনি বেতের পড়তে পারেন। যদি রাতে উঠতে পারেন তাহলে তাহাজ্জুদ পড়বেন, সমস্যা নেই। কিন্তু উত্তম হলো যদি ওইটা করা যায় সেটা ভালো। যদি সেটা নাও করতে পারেন, যদি তিনি আগে বেতের পরে ফেলেন, তারপরে রাতে উঠে যদি তিনি তাহাজ্জুদ পড়েন, তাতেও কোনো অসুবিধা নেই, তিনি করতে পারেন দুইটাই। গহনা জাকাত আদায় না করলে গুনাহ হবে কিনা, বা উনি ভাবছিলেন যে গুনাহ হবে? এক বোন প্রশ্ন করেছিলেন কালকে। উনি যেভাবে প্রশ্নটা করেছেন তুমি তো সেভাবে প্রশ্নটা উত্থাপন করো নাই। উনি বলেছেন যে উনি কোনো একটা চ্যানেলে উনি জেনেছেন যে বলেছে যে গহনার জাকাত দিতে হবে না, 200 ভরি আছে তারপরেও দিতে হবে না। তো এটা আমরা কি বলি? আসলে অন্য কারো বক্তব্যের ব্যাপারে আমরা মন্তব্য করব না। আমরা তো কালকে যে উত্তরটা আমরা দিয়েছি সেই উত্তরটার মধ্যে আমরা এটা ক্লিয়ার করেছি যে 2টা মতই রয়েছে। জি জি, আমরা এই 2টা মতকে আমরা সঠিক মনে করি, 2টা মতকে সঠিক মনে করি। এখন যিনি ওই উত্তরটা দিয়েছেন তিনি হয়তো ওই মতের ধারক, যেই মতে বলা আছে যে গহনার জাকাত দিতে হবে না। আমরা 2টাকে ব্যালেন্স করে বলেছিলাম যেই গহনাগুলো রেগুলার পড়েন সেই গহনাগুলো উনি জাকাতের আওতার বাইরে রাখবেন, আর যেগুলো সঞ্চয় হিসেবে রেখেছেন
জমানো সম্পদ ব্যাংকে টাকা না রেখে গয়না কিনে রেখেছেন, বিকল্প হিসেবে মাঝে মধ্যে হয়তো তিনি সেটা ব্যবহার করেন, তো সেইটার জাকাত দিবেন। আমরা মোটামুটি ক্লিয়ার করেছি। আর দ্বিতীয়ত উনি যেটা বলেছেন যে অন্য আরেকজন বলেছেন, ওনার প্রতি আমরা মানে ওনাদের প্রতি যারা কথা বলেন প্রত্যেকের প্রতি আমরা যথাযথ সম্মান রেখে কথা বলবো। আমরা কারো মন্তব্যের ব্যাপারে আমরা পাল্টা মন্তব্য করব না। জাযাকুমুল্লাহ খাইর। স্যার আমাদের একটা প্রশ্ন ছিল, খলিল ভাই বলছিলেন যে কবরের শাস্তি বিষয় হাদিসে কবরের শাস্তি মানে হাদিস দ্বারা, সহি হাদিস দ্বারা প্রমাণিত যে কবরের শাস্তি হবে। এখন কবর সম্পর্কিত ধারণা আমরা আগেও কিন্তু বলেছি আমাদের এই অনুষ্ঠান থেকে, যে কবর বলতে কিন্তু ওই গর্তটা নয়, গর্তটা হলো হুফরাতুল কবর, কবরের গর্ত। কবর মানে হলো আমরা যেটা আলমে বারজাখ যেটাকে বলি, মৃত্যুর পরে পুনরুত্থানের আগ পর্যন্ত যেই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুহগুলোকে যেই সার্ভারে রাখবেন, ওই সার্ভারটার নাম হলো কবরের জিন্দেগি। ওইখানে তার রুহের উপরে তার শাস্তিটা হবে। হ্যাঁ, ইল্লিন সিজ্জিন। তো যদি পাপী হয় তাহলে তার উপরে শাস্তি বর্তাবে। আর দেহ যেটা কবরের মধ্যে রাখছি, এটা মানে দেহ সৎকারের জন্য, অর্থাৎ এটা একটা সুব্যবস্থা করার জন্য, যাতে এটা পচে গলে নষ্ট না হয়, জীবাণু না ছড়ায়, চিলকাকে খেয়ে মানে সে শিয়াল শকুনে খেয়ে বা একটা মানুষকে, বনি আদমকে অসম্মানিত করতে না পারে, তার জন্য সম্মানজনক একটা মানে সমাধান এখানে করা হয়েছে। তবে দেহ যেহেতু এখানে রূপকভাবে বিভিন্ন হাদিসে এই কবরের কথা বলা হয়েছে, যে কবরের পাশ দিয়ে যখন কোনো পশু পাখি যায় তখন এর ভিতরে যে আওয়াজটা হয় বা যে শাস্তির যে ইয়াগুলো তারা শুনতে পায়, এই কথাগুলো রূপকভাবে বলা হয়েছে এবং হাদিস দ্বারা প্রমাণিত এবং সঠিক। সেটা কবরে যারা ভালো আমল করে যাবে তারা কবরে শান্তিতে থাকবে, আর যারা মন্দ আমল করে যাবে তারা কবরের শাস্তির অংশ পেতে থাকবে। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি নাজিমউদ্দিন বলছিলাম। হুজুর, জি নাজিমউদ্দিন ভাই বলুন। হুজুর, আমি বলছিলাম অনেকে 5 ওয়াক্ত নামাজ মোটেও আদায় করে না, কিন্তু তারাবির নামাজ আদায় করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। তাদের এই ভুল শিক্ষা কিভাবে দূর করা যায়? জি আমাদের সাথেই থাকবেন। স্যার একটা প্রশ্ন ছিল, যারা বাধ্য হয়ে ঘুষ খায়, ঘুষ দেয়, এটা গুনাহ হবে কিনা এভাবে বাধ্য হয়ে ঘুষ দিলে? এখন এই বাধ্য হওয়া বিষয়টা এটা কিন্তু মানে ডিফাইন করতে হবে খুব সূক্ষ্মভাবে, যে কতটুকু বাধ্য। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফামানিদ তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে হারাম কোনো জিনিসের ব্যাপারে যদি ফামানিদ তুররা, প্রথমটা হলো মোত্তার হতে হবে, সে নিরুপায়, এটা ছাড়া তার বিকল্প কোনো রাস্তাই নেই। জি, এখন যদি এমন একটা কাজে আমি ঘুষ দিচ্ছি যে কাজটা না হলেও আমার তেমন কোনো ক্ষতি নেই, হইলে ভালো, কিন্তু না হলে তাহসিনিয়াতের মধ্যে, দরুরিয়াতের মধ্যে নয়। জি জি। তারপরে বলছেন কি, গায়রা বাগিন ওয়ালা আদিন, অধ্যত্ব প্রদর্শন করা যাবে না এবং সীমা লঙ্ঘন করা যাবে না। অধ্যত্ব মানে না এটা ঘুষ দিলে কিছু হয় না, এমনটা মনে করা যাবে না। মনে করতে হবে যে আমার জন্য এটা হারাম ছিল, আমি এই সংকটে পড়ে অনন্য উপায় হয়ে, যে বিকল্প আর কোনো রাস্তা নেই, বাধ্য হয়ে আমাকে এটা করতে হচ্ছে। এবং তৃতীয়ত হলো ওয়ালা আদিন, সীমা লঙ্ঘন করে করা যাবে না, অর্থাৎ যতটুকু হলে আমার পারপাসটা সার্ভ হয় ঠিক অতটুকু পর্যন্তই যাওয়া যাবে। তো এটা হলো জেনারেল রুল। এখন এটা জেনারেল রুলের মধ্যে এটা কোনো কেস টু কেস আলাদাভাবে যাচাই না করে মানে কমনভাবে বলে দেওয়া যাবে না যে বাধ্য হয়ে ঘুষ দিতে পারলে ঘুষ দেওয়া যায়, ঘুষ এটা হারাম। কিন্তু ক্ষেত্র বিশেষে হয়তো এরকম হতে পারে যেটা যার জন্য একেবারে অনন্য উপায়, বিকল্প কোনো রাস্তা নেই, এটা ছাড়া উদ্ধারও হওয়া যাচ্ছে না, অথচ ওইটা না হলেও চলতেছে না, ওইটা ওই পর্যায়ের যদি হয় তাহলে হয়তো গুনাহ হবে না, আর না হলে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীত দুজনই জাহান্নাম। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফটা পড়া যাবে কিনা? জি আমাদের সাথেই থাকবেন। আরেকটা প্রশ্ন ছিল, যারা ঘুষ খায় তাদের নামাজের কি অবস্থা, যাকাতের কি অবস্থা হবে? প্রথম কথা হলো যে ঘুষ খাওয়াটা এটা ইসলামী শরিয়া কোনোভাবেই অ্যালাউ করে না, সুতরাং ঘুষ খাওয়ার প্রশ্নই আসে না। তারপরে যদি ঘুষ খায় কেউ, সে কবিরা গুনাহ করেছে, তাকে অবশ্যই তওবা করতে হবে, তওবা করে এই গুনার জন্য মাফ চাইতে হবে। আর সালাত আরেকটা ফরজ ইবাদত তার উপরে, ঘুষ না খাওয়াটা তার যেমন ফরজ ছিল, সালাতও আরেকটা ফরজ ইবাদত ছিল। তো এই ফরজ ইবাদত মানে অবশ্যই সে তওবা করবে এবং ফরজ ইবাদত ঠিকমতো করবে। কারণ ইবাদত তার কবুল হবে কিনা, ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান যে শর্তগুলো রয়েছে এর মধ্যে একটা হলো কিন্তু হালাল উপার্জন। হালাল উপার্জন করা ইবাদত কবুলের একটা শর্ত। আর হারাম কোনো সম্পদের উপরে যাকাত ফরজ হয় না, হারাম সম্পদকে ইসলামের সম্পদ হিসেবেই স্বীকৃতি দেয় না। তো সুতরাং যারা ঘুষ খায় অথবা ঘুষ না খেলেও অন্য যে কোনো পন্থায় হারাম উপার্জন করে, ওই হারাম উপার্জন যারা করে তাদেরকে অবশ্যই হারাম উপার্জন থেকে ফিরে আসতে হবে এবং তওবা করতে হবে, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে আমি আর এই হারাম উপার্জনের দিকে যাব না। আর অন্যান্য যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো অবশ্যই করবে। আমি যে ঘুষ খাই জন্য নামাজই পড়বো না, ঘুষ খাইলে তোমার নামাজ হবে না, তাহলে দুইটা কিন্তু হবে না, দুইটাই করতে হবে। ঘুষও বর্জন করতে হবে, সালাতও ঠিকমতো
আদায় করতে হবে, জাকাতও ঠিকমতো আদায় করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাজশাহী থেকে বলছি। জি বলুন। এক ব্যক্তির পক্ষ থেকে দুইটি প্রশ্ন আছে হুজুর। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি বাসায় মা থাকে, 14-15 বছরের একটি মেয়ে থাকে, আর কলেজে পড়া একটি ছেলে থাকে। তখন মেয়েটা কি গেঞ্জি প্যান্ট আর ওড়না ব্যবহার করতে পারবে, পরে থাকতে পারবে তার মা আর ভাইয়ের সামনে? জি, পরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি নামাজে বসেছে, তারাবির সালাত আদায় 10 রাকাত আদায় করার পরে ওযুটা নষ্ট হয়ে গেল। তারপরে ওযু করে যে সে নিয়মিত ওযু করলে 2 রাকাত সালাত আদায় করার অভ্যাস আছে। এখন কি সে 2 রাকাত সালাত আদায় করে তারপর বাকি 10 রাকাত পড়তে পারবে, নাকি ওই তারাবি পড়বে? জি, আমাদের সাথেই থাকবেন। প্রশ্ন ছিল, এই যে সফরে আমরা কসরের সালাত পড়ি, সেখানে সুন্নাহ নফল পড়তে হবে কিনা? পড়তে হবে না, তবে যদি কেউ পড়ে সওয়াব পাবেন, পড়াটা বাধ্যতামূলক নয়। ফরজ যেটা আছে সেই ফরজটা যদি জামাতের সাথে পড়েন তাহলে অবশ্যই ইমাম সাহেব যেভাবে পড়েন উনি 4 রাকাতই পড়বেন, মাগরিব 3 রাকাতই পড়বেন, অন্যগুলো 2 রাকাত পড়বেন ফজর। আর যদি একাকী পড়েন তাহলে তিনি জোহর, আসর এবং এশা এই 3 ওয়াক্ত 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত করে পড়বেন যদি একা পড়েন। অথবা যদি জামাতের সাথেও পড়েন, জামাতের সবাই হলো মুসাফির, তাহলে একই পদ্ধতিতে এই 3টা সালাত, 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়বেন। আর যদি এরকম কোনো জামাত হয় যেখানে ইমাম সাহেব মুসাফির আর মুক্তাদিদের মধ্যে কিছু মুসাফিরও আছে, কিছু মুকিম আছে, অথবা মুক্তাদিরা সবাই মুকিম, মুসাফির হলে তো কোনো সমস্যা নেই, একসাথেই পড়বেন। যদি ইমাম সাহেবের পিছনে মুক্তাদি মুকিম থাকেন তাহলে ইমাম সাহেব 2 রাকাত সালাম ফিরিয়ে উনি নামাজ শেষ করে দিবেন, মুকিম যারা আছে তারা বাকি 2 রাকাত আদায় করে নেবেন। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম, আতিয়া বলছি মোহাম্মদপুর থেকে। জি বলুন। জি, আমার একটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে অনেকেই বলে যে নিজের করা কোনো আমল কাউকে আগ বাড়িয়ে বলা ঠিক না। তো এমন যদি হয় যে কেউ নিজে থেকেই সবার কাছে বলে যে আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি, চাষতের নামাজ পড়ি, এই আমল করি, উনি যদি সবার কাছে এরকম বলতে থাকে তাহলে কি এটা ঠিক হচ্ছে, নাকি এটাতে তার গুনাহ হচ্ছে বা অহংকারী একটা মানে ফিল হচ্ছে, এরকম কোনো কিছু কি হচ্ছে কি? জি, অনেক সুন্দর, আমাদের সাথেই থাকবে। আচ্ছা, উনি বলছেন অফিসে চাকরি করেন, এখন অফিসের পিসি দিয়ে বই ডাউনলোড করে দেওয়া, প্রিন্ট করে দেওয়া কাগজ, এগুলো বৈধ হবে কিনা? জি, এখন দেখতে হবে সেখানে অফিসের কোনো ইনভলভমেন্ট আছে কিনা, অফিসের টাইম অপচয় করেন কিনা উনি এটা করতে গিয়ে, অফিসের কোনো রিসোর্স তিনি মানে এই ক্ষেত্রে ব্যবহার করেন কিনা, অফিসের কোনো সম্পদ তিনি ব্যবহার করেন কিনা। তো সেগুলো যদি করেন তাহলে অবশ্যই অফিসের মানে মূল অথরিটি যে তাদের পারমিশন সাপেক্ষে করতে হবে, কারণ উনি অফিসে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি 8 ঘন্টা অফিসের কাজ করবেন। তো ওইটা বাদ দিয়ে যদি আরেকজনের বই ডাউনলোড করে দিয়ে থাকেন, এই সময়টুকুর জন্য কিন্তু ওই কোম্পানি বা তার অথরিটি, তার নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে কিন্তু পে করছেন। তো সেই সময় সে অফিসের কাজ না করে, ওই কর্তৃপক্ষের কাজ না করে অন্যের কাজ করতেছেন। এই ধরনের ক্ষেত্রে যদি একান্তই জরুরি হয় তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করবেন, অথবা অফিস টাইমের আগে পরে করবেন। দ্বিতীয় যেটা, সেটা হলো উনি প্রিন্ট করে বিতরণ করতে চেয়েছেন। অফিসে যদি জেনারেল পারমিশন থাকে যে তোমাদের যার যা প্রয়োজন, তোমাদের পার্সোনাল কাজগুলো তোমরা অফিস থেকে প্রিন্ট করতে পারো, অফিসের প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারো, কিংবা অফিসের ফটোকপি দিয়ে ফটোকপি তুমি করতে পারো, কোনো বাধা নেই। জেনারেল পারমিশন যদি থাকে, তবে সাধারণত এরকম জেনারেল পারমিশন হয়তো অনেক অফিসেই থাকার কথা নয় আর কি। তো এই জন্যে ওনাকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে যে আমার একটা বই এত পৃষ্ঠা, এই বইটা আমার একটা বন্ধুকে প্রিন্ট করে দেবে, অফিসের প্রিন্টার থেকে আমি প্রিন্ট করতে চাই। তো কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় তাহলে ওকে। এখন দেখতে হবে ওই কর্তৃপক্ষ মানে যে অনুমতি দিচ্ছে তিনি অনুমতি দেওয়ার মতন মানে দায়িত্বপ্রাপ্ত বা অনুমতি দেওয়ার মতন এক্স অফিসিও অথরিটি কি না। যদি এমনি দেখা গেল উনি চাইছে ওনার ইমিডিয়েট বসকে আচ্ছা নিয়ে করে নেন, উনিও কিন্তু এই অনুমতি দেওয়ার এখতিয়ার রাখেন না। তো যে অথরিটি এই অনুমতি দেওয়ার এখতিয়ার রাখেন সেই অথরিটি যদি অনুমতি দেন তাহলে অবশ্যই তিনি করতে পারেন। আর যদি অনুমতি না দেন তাহলে উনি ব্যক্তিগতভাবে অফিসের পরে অন্য কোনো তার পার্সোনাল পিসি থেকে, বাসার থেকে, অথবা অন্য কোনো দোকান থেকে সেটা করাটা উত্তম হবে। আর অনুমতি দিলে অফিস থেকেও করতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি মিরপুর পাইকপাড়া থেকে বলছি, সুলতান বলছি। প্রশ্ন করবেন। মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমার ছোটখাটো 2টা প্রশ্ন আছে। জি বলুন। একটা প্রথম প্রশ্ন হলো, যদি আমি তারাবি নামাজ চলাকালীন যে 20 রাকাত নামাজ
কখনো তো আমার রোজু ছুটে যায়, তখন কি আমি অজু করে আস্তে আস্তে যদি কোনো রাকাত না পাই ওটা কি পরে আবার পড়ে নিতে হবে, নাকি আমি ইমাম সাহেবের সাথে কন্টিনিউ করবো? 1 নম্বর। 2 নম্বর হলো এই 2 নম্বর প্রশ্ন হলো এই রোজা রাখার পর যদি কোনো কারণে আমার ভুলে কোনো কিছু পানি অথবা কোনো খাদ্য একটু সামান্য কিছু খেয়ে ফেলার পরবর্তীতে মনে হলে আমি তো রোজা, তখন আমি কি করব? রোজা কি রাখবো নাকি জুতা ভেঙে দেবো? জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে উনি ফরজ সালাত পড়েননি, তারাবি চলছে, এই ধরনের ক্ষেত্রে উনি কি করবেন? তিনি আগে গিয়ে ফরজটা আদায় করবেন, ফরজ আদায় করার পরে তিনি যতটুকু তারাবিতে শরীক হতে পারেন অতটুকু তিনি তারাবি পড়বেন, কিন্তু ফরজটা আগে পড়ে নেবেন। রুমের সাথে বাথরুম বানানো, না, এখন যে নতুন প্রযুক্তি আমাদের কনস্ট্রাকশনের যে প্রযুক্তি ইউজ করা হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, আমাদের মানে আর্কিটেকচারাল ডিজাইনও অনেক সুন্দর হচ্ছে। তো এখন যেই প্রযুক্তিতে বানানো হচ্ছে সেখানে কিন্তু মলমূত্রগুলো আর রুমে থাকছে না, মলমূত্রগুলো পাস করে দূরে সরিয়ে দিচ্ছে, পাইপ দিয়ে দূরে চলে যাচ্ছে। এই ধরনের যদি করা যায়, এখন নতুন যে প্রযুক্তিতে হচ্ছে এগুলো রুমের সাথেও করা যাবে, অসুবিধা নেই। এমনকি মসজিদের সাথেও আমরা করতেছি, কিন্তু মসজিদের পাশাপাশি কিন্তু অ্যাটাচ করতেছি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি ভাই বলুন। হুজুর, আমি প্রশ্ন, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, 2 থেকে 3 মাস এর ভিতরে এই সন্তান যদি নষ্ট হয়ে, মানে আমাদের নিজের ইচ্ছা যদি নষ্ট করে ফেলাই, এখন এতে কি আমরা গুনাহগার হব? পরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, রোজাদার ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে যদি আমি ইফতার খাওয়াই এটা কি সওয়াব পাবো? আরেকটা প্রশ্ন, আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান, এর অর্থ, আর আমার মেয়ের নাম মোসাম্মদ মাহমুদা জান্নাত। মাহমুদা, আমাদের সাথেই থাকবেন। জি, আমাদের সাথেই থাকবেন। সালাতুত তাসবিহ পড়া ঠিক আছে কিনা? সালাতুত তাসবিহর ব্যাপারে একটা হাদিস আছে, যদি পড়তে পারেন, এটা ওখানে বলা আছে তোমরা পড়লে মানে দিনে একবার পড়ো, না পারলে সপ্তাহে একবার পড়ো, না পারলে মাসে একবার পড়ো, না হলে জীবনে হলেও একবার পড়ো। এখন কেউ যদি পড়তে চান পড়তে পারেন, কিন্তু এরকম মানে ধরা বা দেওয়া খুব জরুরি কিছু না যে এটা সুন্নতে মুআক্কাদা অথবা ওয়াজিব, এরকম কিছু না যে এটা করতেই হবে। জি, যদি কেউ করতে পারেন করবেন। আমরা তাসবিহকে আঙ্গুলে গুনবো না তাসবিহ দানায় গুনবো? কিসের তাসবিহগুলো? তাসবিহ আঙ্গুলেও গোনার দরকার নেই, দানায়ও গোনার দরকার নেই। বেশি বেশি ওয়াসাব্বিহু বুকরাতাম ওয়াসিলা বেশিরভাগ পড়ে যাবে। তবে যদি দানায় কেউ গুনতে চায় তাতেও অসুবিধা নেই, আঙ্গুলে গুনলেও অসুবিধা নেই, কিন্তু গুনতে হবে দানাতে অথবা আঙ্গুলে, দুটার একটাও বাধ্যতামূলক নয়। মানে ইদানিং তো নতুন ইয়েও বেরিয়েছে, মানে ডিজিটাল মেশিন বেরিয়েছে, হাতের মধ্যে থাকে একটা করে সুবহানাল্লাহ টিপ দিচ্ছে একটা করে, পরে উনি হয়তো 100 বার গুনবেন, দেখেন যে কত হয়েছে 97, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা যে কোনো ফরম্যাট, যে কোনো পদ্ধতি উনি ব্যবহার করতে পারেন, কিন্তু করা যাবে, করা বাধ্যতামূলক নয়। বাইরে থাকবে না ভিতরে থাকবে, সতরের মধ্যে? এটা উত্তম হলো ঢেকেই রাখা, উত্তম হলো ঢেকে রাখা। আর যখন ব্যক্তিগতভাবে নামাজ পড়ে যদি কোনো কারণে বের হয়েও যায়, এটার 2টা মাসালা রয়েছে, 2টা মত আছে, যে মানে চেহারা যেটুকু সতরের বাইরে, কেউ বলছেন থুতনি সহ আর কেউ বলছেন থুতনি ব্যতীত। তো এই জন্য আমরা উত্তম বলছি যে থুতনি সহ ডেকে রাখবেন, এমনভাবে ডাকবেন যেন থুতনিটা ঢাকা পড়ে যায়, এটাই উত্তম, উনি এটাই চেষ্টা করবেন। 10 রাকাত সালাত পড়েছেন, ওযু চলে গেছে, দিয়ে ওযু করে এসে আবার 2 রাকাত পড়ে তারপর 10 রাকাত পড়তে যাচ্ছেন, তাহাতে ওযু পড়ে ঠিক আছে কিনা? উনি যদি ব্যক্তিগতভাবে নামাজ পড়েন, জামাতে না, ব্যক্তিগতভাবে সালাত পড়েন, তাহলে 10 রাকাত পড়েন, 5 রাকাত, 8 রাকাত পড়েন, যে কয় রাকাত পড়ার পরে ওনার ওযু নষ্ট হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে যাওয়ার পর ওযু করে এসে যদি মাঝখানে তাহিয়াতুল ওযু তিনি পড়ে নিতে চান, অসুবিধা নেই কোনো, তিনি হয় তাহিয়াতুল ওযু পড়েই তারপরে তারাবিও পড়তে পারেন, কারণ এটা তো নফল নামাজ, সমস্যা নেই কোনো। আর যদি জামাতের সাথে পড়েন তাহলে মাঝখানে এটা করার অনেক সুযোগ নেই, কারণ এসে জামাতে তাকে শরীক হয়ে যেতে হবে। জি, পরের প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম দুটো। প্রথম প্রশ্ন হচ্ছে যে সূরা নূরে আমি পড়েছি যে হলো মহিলাদের যে পর্দার বিষয়টা, জি জি, আমি উনার কাছে, হুজুরের কাছে জানতে চাচ্ছি যে এটা মুখ ঢাকাটা কি জরুরি না? দেখা যায় হজে যারা যাচ্ছেন সব বয়স্ক বলেন, ইয়ং বলেন, সবাই দেখি মুখ খোলা, কিন্তু সূরা নূরে তো আমি নিজে পড়েছি যে মুখের পর একটা চাদর দিতে হবে বলেছে।
এইটার মানে কি ধরনের জি, বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। পরের প্রশ্ন হচ্ছে, বাসায় মা, মেয়ে, ছেলে আছে, জি, এখন কলেজে পড়া ছেলে, তো এখানে মেয়ে গেঞ্জি পরে এগুলো টি শার্ট পরে থাকতে পারবে কিনা? না, এটা ইসলামী আদবের খেলাফ। এবং আমাদের যে সতর কিন্তু দায়মি ফরজ, সতর ডেকে রাখা। তাদের সামনে বোরকা পড়তে হবে না, নেকাব পড়তে হবে না, কিন্তু এমনকি মানে মাহারামদের সামনেও কিন্তু সতরটা ঢেকে যেতে হবে, ঢেকে থাকাটা উচিত। এবং ইসলামী সংস্কৃতির এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এই জন্য আমরা এটা উৎসাহিত করবো না যে ঘরের ভিতরে উনি মানে সেন্ডু গেঞ্জি গায়ে দেয় ভাইয়ের সামনে, ভাইও মানে অ্যাডাল্ট, বোনও অ্যাডাল্ট, তো এমনটা করা উচিত নয়। জি, সুন্দর বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এভাবে দরুদ পড়া যাবে কিনা? পড়া যাবে, অসুবিধা নেই। এমন যে কোনো ল্যাঙ্গুয়েজই পড়া যাবে যেটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছে এটা বোঝা যায়। তবে উত্তম হলো মানে হাদিসে যে সমস্ত দরুদগুলো মানে উল্লেখ করা হয়েছে এগুলোতে বলাটা হলো সবচেয়ে উত্তম। এরকমও যদি করেন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ফরজ সালাতের খবর নাই, তারাবি নিয়ে অনেকে ব্যস্ত, 5 ওয়াক্ত সালাতের। তো এটা বোধহয় আমাদের নাজিমুদ্দিন ভাই প্রশ্ন করেছেন এটা। তো উনি তো অনেক মানে অসঙ্গতি নিয়ে উনি কথা বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা অ্যাপ্রিসিয়েট করি নাজিমুদ্দিন ভাইকে এরকম একটা সুন্দর বিষয় আনার জন্য। এটা কোনোভাবেই কাম্য নয়। ফরজকে গুরুত্বহীন করার কোনো সুযোগ নেই। আমরা এই কথাটা আগেও বলেছি, আমাদের এই চ্যানেল থেকেই বলেছি যে আমরা যেভাবেই হোক, আমরা হয়তো বুঝাতে মানে ঠিকমতো বুঝাতে পারিনি, অথবা রংভাবে বুঝিয়েছি, অথবা পাবলিক রংভাবে বুঝেছে। যেভাবে হোক মেসেজ এটা চলে গেছে যে ফরজ নামাজের চেয়ে তারাবির গুরুত্ব অনেক বেশি। এটা যদি না হতো তাহলে তারাবির সালাতের লোক সংখ্যার চেয়ে ফরজ নামাজের লোক কম হওয়ার কথা নয়। তারাবিতে যদি 2000 লোক হয় তাহলে অন্তত 10 জন হলেও ফরজ নামাজে বেশি হওয়ার কথা, কারণ ওটা তো বাধ্যতামূলক। কিন্তু আমরা এরকম এই মেসেজটা অনেকের কাছেই আছে যে ফরজ নামাজ না পড়লেও তারাবিটা পড়তে হবে। এই মেসেজটা আমরা রং মেসেজটা দিয়েছি। ফরজ অবশ্যই পড়তে হবে, এরপরে তারাবি আমরা পড়বো, সওয়াব পাবো। তো এটার জন্য আমাদের কথা আমরা তো বলতেছি, মিডিয়াতে আমরা কথা বলতেছি, বাইরে বিভিন্ন জায়গায় বলতেছি, অন্যরাও আরও সচেতন হবেন। আমরা আশা করি প্রত্যেকেই ফরজকে অবশ্যই ফরজের জায়গায় গুরুত্ব রাখতে হবে, সুন্নতকে সুন্নতের জায়গায়, নফলকে নফলের জায়গায় রাখতে হবে। স্যার, আমরা সংক্ষেপে জবাব দিব। নিজের আমল অন্যকে বলা, আমল করে বলে বাড়ানো, দুইটা উদ্দেশ্য হতে পারে। একটা হলো নিজে কিছু আমল করেছেন এবং এই আমলটা অন্যদেরকে বলে উৎসাহিত করতে চাচ্ছেন যে আপনিও এই আমলটা করেন, আমি তো এই আমলটা করতেছি, এই ফজিলত পেয়েছি বা এই উপকার পেয়েছি, অমুক হুজুর বলেছেন কি আমি অমুক কিতাবে পেয়েছি এই আমলটার মধ্যে এই ফজিলত আছে, আমিও করি, আপনিও করেন। যদি এরকম উদ্দেশ্য হয় তাহলে বলে বেড়ানোটা কিন্তু ঠিক নয়। বলা যেতে পারে, কিন্তু মানুষকে জানানোর জন্য আমি খুব বুজুর্গ, আমি অনেক তাহাজ্জুদ পড়ি, আমি অনেক নফল নামাজ পড়ি, আমি অনেক দান খয়রাত করি, এগুলো যদি হয় তাহলে আল্লাহ তাআলা কিন্তু এদের ধ্বংস কামনা করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। এবং এই রিয়াকে শিরকে আসগার বলা হয়েছে। এই রিয়া থেকে বিরত থাকতে হবে, রিয়াটা করা মুসলমানের জন্য উচিত হবে না। তারাবি চলাকালীন ওযু ছুটে গেলে পরে যে তারাবি ছুটে যায়, এটা কিভাবে আদায় করবে? যদি জামাতের সাথে হয়, জামাতের সাথে হলে তিনি ওযু ছুটে গিয়ে যদি ওই রাকাতেই পেয়ে যান তাহলে তো কোনো অসুবিধা নেই। আর যদি দেখা গেল ইতিমধ্যে 1 রাকাত বা 2 রাকাত ছুটে গেছে, তাহলে যেখানে গিয়ে তিনি পান সেখানে জয়েন করবেন। আর যেহেতু এটা ফরজ নয়, তারাবির সালাতের কোনো কাজাও নেই, তিনি যদি ব্যক্তিগতভাবে আরও, এটা তো নফল সালাতের পর্যায়ের যেহেতু সুন্নত আমল, তিনি যদি পরে আরও 5 রাকাত 10 রাকাত বাড়ায় পড়তে চান পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু এটার জন্য তাকে আবার যে পরে আবার ফরজ নামাজ ছুটে গেলে যেরকম কাজা করতে হয়, তাকে ওরকম কাজা করাটা বাধ্যতামূলক নয়। কিন্তু তিনি যদি বাড়িয়ে পড়তে চান পড়তে পারবেন। সিয়াম অবস্থায় ভুল করে কোনো খাদ্য খেয়ে ফেললে না, এতে রোজা ভাঙবে না। ভুল করে খাদ্য খেয়ে ফেললে রোজা ভাঙবে না, পান করে ফেললে রোজা ভাঙবে না। কিন্তু রোজা ভেঙে গেছে মনে করে যখন মনে হয়েছে তারপরেও যদি আবার খায় তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু যদি এমনি ভুল কর্ম খেয়ে যায় এবং পরবর্তীতে মনে হয় যে আমার তো মানে রোজা অবস্থায় খেয়ে ফেলেছি, উনি যেটা জানতে চেয়েছেন, তখন রোজা কন্টিনিউ করবেন। জি, আর আল্লাহ রাসূল বলেছেন ফা ইন্নাল্লাহ আত'আমাকা ওয়া সাকাক, যে এটা আল্লাহই তোমাকে খাইয়েছেন, আল্লাহই পান করেছে, তোমার রোজার কোনো ক্ষতি হবে না। জাযাকুমুল্লাহ খাইর, আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। বাকি প্রশ্ন কালকে আমরা ইনশাআল্লাহ জবাব দিই। আচ্ছা, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকেও, আমাদের সম্মানিত দর্শকবৃন্দকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন রমজান প্রতিদিন, নিবেদনের মাদ্রাসাতুল কলম। আমরা কথা বলছিলাম মা বাবার প্রতি কর্তব্য নিয়ে। মা বাবার প্রতি যেসব কর্তব্য আছে জীবিত অবস্থায় ও মৃত্যু অবস্থায়, মৃত্যুর পরে আমরা সবগুলো আদায় করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।